হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর তোমাদের হাতে আর কিন্তু বিশেষ কোনো সময় নেই। আজকে 3 তারিখ হয়ে গেল, বাকি আছে খুব বেশি হলে 25টা দিন। আর এই 25 দিনের পরেই তোমাদের কিন্তু WBSSCর গ্রুপ সির ফাইনাল পরীক্ষা, এবং তার এক সপ্তাহ পর আমাদের গ্রুপ ডি অর্থাৎ 8ই মার্চ আমাদের কিন্তু গ্রুপ ডির পরীক্ষা। তো যেই কারণে এই ভিডিওটি আমি করছি, তার মেন উদ্দেশ্য হচ্ছে তোমরা এখন আমাদের বা আমাকে কল করে একদম পরিষ্কারভাবে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করছো। কিন্তু এই প্রবলেমটা যদি আরো একটু আগে তোমরা আমাদের সঙ্গে শেয়ার করে দিতে, সঠিক পথ বলতে পারতাম। কিন্তু যেহেতু তোমরা সত্যি পরীক্ষার্থী, কোনো না কোনো কারণে তোমাদের ভুল হয়ে গেছে, তো এই 25টা দিন তোমাদের পড়া যেভাবে তুমি পড়ছো, এই পড়াটা সঠিক ওয়েতে পড়ছো তো, এইটা বলার জন্যই আজকের এই ভিডিওটি আমি করেছি। কারণ এই একজন একজন করে অ্যান্সার দেওয়ার থেকে যদি ওভারঅল বেসিসে সবার সঙ্গে কথাটা বলি, সবাইকে জানিয়ে দিই, তাহলে তারাও কিন্তু সচেতন হবে। তাই আজকের এই ভিডিওটি আমি সকলের উদ্দেশ্যে করলাম, যারা এতদিন ধরে পড়াশোনা করে এসছো এবং 1 মার্চ এবং 8 মার্চে পরীক্ষা দিতে যাবে, অথবা যারা শেষ মোমেন্টে গিয়ে পড়াশোনা করছো, তোমাদের প্রত্যেকের পড়ার স্টাইলটাকে একবার দেখো, যে ঠিক ওয়েটা আসছে কিনা, তোমাদের ওয়েটাকে দেখো, ঠিক ওয়েতে পড়ছো কিনা। এই ওয়েতে পড়লে, যে ওয়েটা কথা বলছি এই ওয়েটা তোমাকে ধরতে হবে, নচেত কিন্তু পরীক্ষায় পাশ করা সম্ভব নয়। তাই প্রত্যেককে বলছি, এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে তুমি সঠিক ওয়েতে আছো কিনা। এই 25টা দিনের জন্যই এই কথাগুলো বলা, নচেত আর বলতাম না আর কি। তো তোমাদের শুরু করছি সেশনটি, সকলে একটু শেয়ার করে দিও। তোমাদের পরীক্ষার অফিসিয়াল নোটিশ, সেটা হচ্ছে 1 মার্চ 12টার সময়, দুপুর 12টার সময় 1 ঘন্টা 50 মিনিটের তোমাদের পরীক্ষা হবে গ্রুপ সির। তারপরে 8ই মার্চ দুপুর 12টায় 1 ঘন্টা 20 মিনিটের জন্য হবে তোমাদের গ্রুপ ডির পরীক্ষা। এই হচ্ছে মেন কথা। তাহলে তোমরা এখন কি পড়ছো যদি তোমাদের দেখি, অনেকে এখন এমসিকিউ টাইপ শুরু করেছি, অনেকে মক টেস্ট দিচ্ছি, অনেকেই বা ডিটেলসে আমরা আলোচনা করার মধ্যে দেখছি। তো সকলের জন্য বিভিন্ন রকম চিন্তা ভাবনা সকলে করেছো, কিন্তু সমস্ত চিন্তা ভাবনার পেছনে আজকে আমি মেন কথাটা বলবো, যেটা যদি না করে থাকো, আমি তোমাকে গ্যারেন্টি দিলাম পরীক্ষায় আশানুরূপ ফল তুমি পাবে না। একদম আশানুরূপ ফল পাবে না, একদম পরিষ্কার বলছি। তুমি আগে থেকে পড়ে থাকলেও তুমি কিন্তু এই কাজটা না করলে কিছুই হবে না। সেটা কি, সেটার বলার আগে আমি তোমাকে পরিষ্কারভাবে সিলেবাসটা তোমাকে বলবো, যে গ্রুপ সির পরীক্ষায় আমাদের রিটেন এক্সাম 60 নম্বরের থাকছে, এবং এই 60 নম্বরের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেসের 20 নম্বর এবং ম্যাথমেটিক্সের 20 নম্বর রয়েছে। বাকি ইংলিশ এবং জিআই 10-10 করে নাম্বার রয়েছে। তো তোমরা ধরো পরীক্ষা দিচ্ছ, বা গ্রুপ ডির যদি সিলেবাস দেখি, তাহলে 40 নম্বরের পরীক্ষা, এবং 40 নম্বরে আমরা দেখব যে 20 নম্বরের রয়েছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস, আর 10 ভাগ করা হয়েছে রিজনিং এবং ম্যাথের ক্ষেত্রে। তো যাই হোক না কেন, তোমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে কাজটা তোমাকে করতে হবে, অনেকে ভাবছো আমি ডিটেলসে পড়ি, এই হাতে 25টা দিন আছে, আমি ডিটেলসে যাই। তো যারা এই ডিটেলসে চিন্তা ভাবনা করছি তাদেরকেও বলবো, আর যারা ভাবছি যে লাস্ট কটা দিন আমরা কুইক রিভিশনের মধ্যে থাকি, তাদের জন্য বলবো যে মক টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মক টেস্ট যদি তুমি না করো, মক টেস্ট যদি না দাও, তাহলে কিচ্ছু হবে না। এবার বলি, মক টেস্ট দেওয়ারও নিয়ম আমাদের অনেকে আমরা জানি না। সবাই তো বলতে পারছো, স্যার মক টেস্ট দিতে হবে, এটা আবার নতুন কি বলার? আপনি তো বলেছেন, সবাই জানি আমরা পরীক্ষার আগে মক টেস্টই দিতে হয়, তো আমি তো মক টেস্ট দিচ্ছি, আপনি নতুন কি বলছেন? দাঁড়াও, নতুন কথাটা এবার থেকে হবে। মক টেস্ট তো দিচ্ছ ঠিকই, কিন্তু এই যে মক টেস্টটা দিচ্ছ, ঠিকঠাক ওয়েতে দিচ্ছ তো? যদি দিয়ে থাকো তাহলে ভালো, না দিয়ে থাকলে এই মক টেস্ট দেওয়ার কোনো মূল্য নেই। হ্যাঁ, ঠিক বলছি, এই মক টেস্ট দেওয়ার কোনো মূল্য নেই তুমি যেভাবে মক টেস্ট দিচ্ছ। আমরা কিভাবে মক টেস্ট দিচ্ছি, ধরো আমার কাছে টোটাল রয়েছে 20টা মক টেস্ট। খুব ভালো কথা, 20টা মক টেস্টে আমরা পরীক্ষা দেবো। এই যে 20টা মক টেস্টে আমরা যে পরীক্ষা দেব, ধরো তুমি ফার্স্ট মক টেস্টটা স্টার্ট করেছো, ওকে, ফার্স্ট মক টেস্ট তোমার হলো, তুমি দেখলে না ফার্স্ট মক টেস্টটা আমার ভালো হলো না,
তো ভালো হলো না, তুমি কি করলে সেকেন্ড মক টেস্টে চলে গেলে, ঠিক আছে, যে এর পরেরটা ভালো হবে, তুমি আবার করলে কি থার্ড মক টেস্টে চলে গেলে। তো এইভাবে তুমি 20টা মক টেস্ট করে নিলে এবং মক টেস্টে যে প্রশ্নগুলো তোমার হলো না সেই প্রশ্নগুলো তুমি মুখস্থ করে নিলে। ভাবলে ফার্স্ট মক টেস্টে আমি 10টা প্রশ্ন পেলাম না, তো 10টা প্রশ্ন আমি মুখস্থ করে নিই, দেন আমি পরের মক টেস্টে যাই। যারা এই কাজটা করেছো তারা কোনো মক টেস্ট দেওয়ার গুরুত্বটাই রাখোনি, অর্থাৎ হ্যাঁ সত্যি কথাই বলছি, কোনো গুরুত্বই নেই। চিন্তা করে দেখো তাহলে তোমাকে কিভাবে মক টেস্ট দিতে হবে। ধরো দেখা গেল আমার এই 20 নম্বর মানে 20টা তুমি প্রশ্নতে পরীক্ষা দিচ্ছ, 20টার মধ্যে বা 20টা মক টেস্টের কোশ্চেনের পরীক্ষা দিচ্ছ, তার মধ্যে তুমি দেখা গেল 5টা কোশ্চেন তুমি পারোনি, ঠিক আছে, তাহলে তোমাকে দেখতে হবে এই 5টা কোশ্চেন কোথা থেকে এসছে, কোন জায়গা থেকে আমি পেলাম না। ধরা গেল আমার এই কোশ্চেনটা এসছে এনইপি থেকে, তাহলে আমি এনইপির এই জায়গাটা পারিনি। আমি আরেকটা আমার প্রশ্ন এসছে কি এনভায়রনমেন্ট মানে ইভিএস চ্যাপ্টার থেকে আমার প্রশ্ন এসছে, আমি ইভিএস এর এই চ্যাপ্টারটা পারিনি। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে তখন যে প্রশ্নটা পারিনি আমি তার ওরিয়েন্টেড সাবজেক্টের ওই জায়গাটাকে কভার করতে হবে, কোশ্চেন মুখস্থ করলে হবে না। তোমাকে ধরা গেল আমাকে এনইপি 1986 থেকে প্রশ্ন দিয়েছে, আমি জানি না, পারিনি আমি, তাহলে আমি শুধু ওই প্রশ্নটা পড়বো না, আমি 1986 সালে মানে 86 এনইপির মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে দেখে নেব, আরো একবার দেখে নেব, যাতে পরের সেটে আমার যখন এনইপি থেকে প্রশ্ন দেবে যাতে আমার কোনো প্রশ্ন বাকি না যায়। আমার দেখা গেল আমি ম্যাথমেটিক্সে আমার রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে আটকে গেছে, তাহলে আমাকে কি করতে হবে, আমি যদি আমার পুরনো টপিকের কোনো বই থেকে পড়ে থাকি বা আমি কোনো কোর্স নিয়ে থাকি ডিটেলস কোর্স, তাহলে সেই কোর্সটা আরো একবার আমাকে দেখে নিতে হবে, সেই টপিকটার পড়ানো, সেই টপিকটার বোঝানো এবং টপিকটার যে সূত্র আছে সেটা আরো একবার আমাকে দেখে নিতে হবে। যদি আমি দেখে নিতে পারলাম তাহলে আমার কাছে নেক্সট যে মক টেস্ট আমরা দিতে যাব সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর যদি না দিতে পারি তাহলে কি হবে, আমাদের কোনো লাভ নেই, কোনো মূল্যই থাকবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এইভাবে মক টেস্ট কি দিচ্ছ? আশা করি অনেকে দিচ্ছ, আবার আশা করি অনেকে দিচ্ছও না। তাই হাতে এখনো 25টা দিন সময় আছে, এই 25টা দিনে অন্তত সজাগ হও এবং এইভাবে মক টেস্টগুলো দাও যাতে তোমার ভুল ভ্রান্তির সম্ভাবনা, ভুল ভ্রান্তির প্রবাবিলিটি একেবারে কমে যায়। ঠিক আছে, যে যেভাবে পড়ে এসছো, ডিটেলস তো কেউ না কেউ পড়েছো, তাহলে যেভাবে পড়ে এসছো সেই ক্লাসটা আরেকবার দেখে নাও, সেই চ্যাপ্টারটা যেভাবে তুমি পড়েছিলে সেটা একবার দেখে নাও, দেখবে পরের মক টেস্টে তোমার কিন্তু আর সেই জায়গা ভুল হবে না। আর এইভাবে তুমি করতে করতেই তোমার সুবিধা কি হবে, তোমার 25টা দিনে 25টা মক টেস্ট বা 50টা মক টেস্ট দেওয়ার পাশাপাশি তুমি প্রত্যেকটা চ্যাপ্টার দেখবে একবার না একবার তুমি পড়ে নিয়েছো। ঠিক আছে, তাহলে তোমার রিভিশনও হয়ে গেল, প্লাস তোমার কি হয়ে গেল, মক টেস্টটাও কিন্তু সুইটেবল ভাবে কভার করতে পারলে। আর এটা যদি তুমি করতে পারো, খাতায় লিখে নাও, তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য, কারণ তুমি সেই রকম ভাবেই সাইন্টিফিক ওয়েতে সঠিক পথে তুমি তোমার নিজের জায়গাটাকে তৈরি করতে পেরেছো। এই হচ্ছে ব্যাপার। সত্যি কথা বলতে যে দেখো আমি এখন থেকে শুরু করব এই চিন্তা ভাবনা তোমার থাকলো, তাহলে আর আমার কিছু বলার নেই। কারণ এই যে কথাটা বা এই যে পরীক্ষা আসবে আসবে এই ডেটে আসতে পারে এবং ফ্রি ক্লাস আমরা বহু দিন ধরে শুরু করে রেখেছি, তুমি যদি তখনও সজাগ না হয়ে পড়াশোনা করো তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি আমার কিছু বলার নেই। শুধু একটাই কথা বলার যে তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ওই কুইক রিভিশন এবং এই তোমার মক টেস্ট ছাড়া তোমাদের কিন্তু এইভাবেই তোমাকে কিন্তু এগোতে হবে, এটা হচ্ছে মেন কথাটা। তাহলে বোঝাতে পারলাম বিষয়টা? তাহলে এইভাবে পড়াশোনা করো, আমি বলছি তোমাদের হয়ে যাবে, আর কিছু করার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, আমার আর কিছু বলার নেই আর কি। এছাড়াও আমাদের যারা যারা অলরেডি ব্যাচে পড়াশোনা করেছো বা যারা যারা বই কিনে পড়াশোনা করেছো, নোট তৈরি করে পড়াশোনা করেছো, তারা সেইগুলোকেই আবার ভালো করে দেখো। আর কিচ্ছু করার নেই, এই হাতে গোনা এই কটা দিনে মক টেস্ট মাস্ট, উইথাউট মক টেস্ট কিচ্ছু হবে না। ফ্রি ক্লাস এখনো চলছে, ফ্রিতে আমরা এখনো পড়াচ্ছি। যদি ইউটিউবে তুমি সেই ফ্রি ক্লাস করতে চাও, তোমাদের এই যে গ্রুপ জয়েন্টের লিঙ্ক 8013492626 এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠালেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে।
সেই লিঙ্কে ক্লিক করে তুমি সরাসরি গ্রুপে জয়েন করতে পারো। সোম থেকে শনি প্রত্যেকদিন সকাল 9টায় আমি পড়িয়ে থাকি ইউটিউবে। এই জায়গায় বা এই গ্রুপে আমি লিঙ্ক প্রোভাইড করি, ক্লাসের লিঙ্ক। তোমাকে লিঙ্ক ক্লিক করে সরাসরি ক্লাসে আসতে হবে, আর রাত্রের মধ্যে সেই ক্লাসের পিডিএফ তোমাদের এখানে আমি দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে আমাদের পড়াশোনা করতে হবে। উইথাউট এই ছাড়া আমাদের পড়াশোনা এগোনো সম্ভব নয়। ঠিক আছে, আর যারা গ্রুপে থাকবে ভাববে আমি ক্লাস করব না, শুধু নোটস নেব, তাহলে তাদের গ্রুপে আসার কোনো দরকার নেই। কারণ শুধু নোটস তোমার জন্য অ্যাপ্লিকেবল নয়। শুধু নোটস এই কটা দিন তোমার কাছে শুধু নোটস যথেষ্ট নয়, তোমাকে ক্লাসটাও কিন্তু করতে হবে। তাই আবার বলছি, সাকসেস চিন্তা পরে, এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের কর্তব্য দায়িত্বটা পালন করতে হবে। পরীক্ষার জন্য যা যা দরকার সেটা এখানে তুমি পেয়ে যাবে। আর লাস্ট মোমেন্টে তোমাদের প্রিপারেশনের আমি একটাই কথা বলবো, আর কোনো কথা বলার নেই আমার এখানে, কারণ 25টা দিনে আমি তোমাদের এই ছাড়া আর কোনো উপায় দেখতে পারছি না। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের কুইক রিভিশন ব্যাচ। আর এই যে কুইক রিভিশন ব্যাচটা তুমি দেখতে পাচ্ছ, এই ব্যাচের ক্লাস কিন্তু আমাদের শুরু হচ্ছে 9 তারিখ থেকে। তুমি যদি মনে করো যে এই ব্যাচটায় তুমি ভর্তি হবে, কারণ এই ব্যাচে আমরা তোমাদের যতগুলো আপডেটেড সিলেবাস আছে সেই সিলেবাস থেকে সাবজেক্টিভ মানে একদম সাজেস্টিভ ওয়েতে কোশ্চেন কিছু পড়িয়ে দিয়েছি। সেই কোশ্চেনগুলো তোমাকে পড়তে হবে। যে জায়গায় অসুবিধা খুব বেশি হলে সেই স্যার ম্যাডামের সঙ্গে তুমি ডিটেলসে কথা বলে সমস্যা মেটাতে পারো। তুমি যদি মনে করো আমাদের অফলাইন সেন্টারে এসে তুমি বিষয়টাকে বুঝতে চাইছো, তোমাকে আমরা বুঝিয়ে দেবো। এইটুক হেল্প আমরা অবশ্যই তোমাকে করিয়ে দেবো এই 25টা দিন সময় হাতে আছে বলে। তাই যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডির এই কুইক রিভিশন ব্যাচটা নাওনি এখনো, তাদের উদ্দেশ্যে বলি সমস্ত কিছু ছাড়ো, এবার অন্তত 25টা দিন নিজের জন্য সময় দাও এই ব্যাচটাতে অ্যাডমিশন নিয়ে। ঠিক আছে, 9 তারিখ থেকে শুরু হচ্ছে, এটা আমাদের লাস্ট ব্যাচ। এরপরে আর কেউ তোমাকে গ্রুপ সি গ্রুপ ডি পড়ার জন্য কথাই বলবে না। ঠিক আছে, এই ব্যাচটায় তোমরা জয়েন্ট হয়ে গেলে আগের কিছু ক্লাস এখানে দিয়ে দেওয়া হবে। তুমি যেদিন থেকে ভর্তি হবে সেদিন থেকে পড়াশোনা করতে পারবে। এরকম না 9 তারিখ অবধি তোমাকে বসে থাকতে হবে, কারণ এই মুহূর্তে আমাদের আর মানে সময় স্টপ করার সম্ভব নয়। ঠিক আছে, যারা যারা ভর্তি হতে এখনো ইচ্ছুক তারা এই হচ্ছে কুপন কোড Y368 কুপন কোড ইউজ করে তোমরা এই ব্যাচটা নিতে পারো। এবং যারা এই ব্যাচটা নিচ্ছ তাদের জন্য 195টা টোটাল মক টেস্ট ফ্রি রয়েছে, এবং 10,000 MCQ এর যে মক টেস্ট তোমার MCQ এর যে ইবুক সেটাও তোমাদের ফ্রি রয়েছে। আর যারা যারা ব্যাচ নিতে চাও না, শুধু মক টেস্ট নিতে চাও, তাদের জন্য এই মক টেস্টটা কিন্তু আলাদাভাবে আমাদের এখানে কিন্তু দেওয়া হচ্ছে। তোমরা আলাদাভাবে মক টেস্ট কিন্তু নিতে পারো। তো যারা যারা ব্যাচ বা মক টেস্ট নিতে চাও, কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটা ইউজ করে নেবে। অথবা ব্যাচ নেবার আগে কন্ট্যাক্ট করে নিও আমার সঙ্গে, নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। ব্যাচটার দাম মাত্র 669 টাকা। মাত্র 669 টাকায় এই 25টা দিন অন্তত পড়াশোনা করো, সাজেস্টিভ ওয়ে ছাড়া সম্ভব নয়। তাই সমস্ত কিছু আমরা বলে দিলাম। এই ব্যাচের মধ্যে তোমরা ফ্রি ক্লাসও কিছু পাবে, যে ক্লাসগুলো আমি করতে তোমাদের বলবো। তাই যারা যারা ব্যাচটা নিতে আগ্রহী তারা দেরি না করে 8013492626 নাম্বারে আমাকে কল করে নাও। আমি ইন ডিটেল তোমাদের ব্যাচটা বলে ভর্তি করিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখলাম। যা বললাম অবশ্যই মন দিয়ে শুনো, ভালো করে পড়াশোনা করো। সোম থেকে শনি সকাল 9টার ইউটিউব ক্লাসটাতে জয়েন করো। আর যারা যারা এই ভিডিওটি দেখলে প্রত্যেকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। যদি তোমার পড়া সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, এবং তার পাশাপাশি যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো।